তানিশা গতকালকে লাইভে আসছিল। তখন একটা ভাই একটা কমেন্ট করছে যে তানিশা হচ্ছে একজন 12 ভাতারি। তো আমার কাছেও মনে হয়েছে যে ভাইটি তানিশাকে কমেন্টটি করছে সে ভাই আসলে ভুল কিছু বলে নাই, কারণ তানিশা যেরকম মানুষ সেরকম তানিশাকে তো বলতেই হবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে ওই ভাইটি ভুল কিছু বলে নাই, কারণ তানিশার কথাবার্তাতে বোঝা যায় সে আসলে কেমন। তারপরও সে বড় বড় কথা বলে সে নাকি দেখতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্মার্ট। তাকে বাংলাদেশে কেউ দেখতে পারে না, আর সেই বলতেছে সে দেখতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্মার্ট। তাকে বাংলাদেশের মানুষ বলে সে নাকি একজন 12 বাতারি, আর সে বলতেছে সে নাকি দেখতে অনেক বেশি সুন্দর, অনেক বেশি স্মার্ট। তো যে ভাই এই কথাতেই বলছে আসলে সে ভাই ভুল কিছু বলে নাই, কারণ আপনারা একটাবার চিন্তা করেন তানিশা কিন্তু অনেকগুলো সংসার নষ্ট করে দিছে। কারণ মিমের বাড়িতে থেকে কিন্তু মিমের সংসারটা সে হাত দিয়ে ভেঙে দিছে। একটাবার চিন্তা করেন, মিমের বাড়িতে থাকা অবস্থায় সে কিন্তু মিমের জামাইয়ের সাথে লুকিয়ে প্রেম করে মিমকে বাড়ি থেকে বের করে দিয়ে তারপর এখন মিমের জামাইয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে এখন বড় বড় কথা বলে। তার উপর সে প্লাবনের সাথেও প্রেম করছে। তার উপর বিন দিয়ে সাজগর আপা আছে না, বিন দিয়ে সাজগর আপারও সংসারটা এক বুঝতে ভেঙে দেওয়ার মতো হয়েছিল। তারপর দেখছিলাম একটা আপা বলছিল তার বয়ফ্রেন্ডের সাথেও নাকি তানিশা প্রেম করছিল। আবার শুনছিলাম নাজিমের ফ্রেন্ডের সাথেও নাকি তানিশা প্রেম করছিল। তার মানে কি বুঝা গেছে সে একজন 12 বাতারি। তার মানে কি বুঝা গেছে যে ভাইটি বলছিল যে তানিশা 12 বাতারি, সে কিন্তু ভুল কিছু বলে নাই, সঠিকটাই বলছিল। কারণ তানিশা যে লেভেলের তাকে কিন্তু সেই লেভেলের কথা বলতেই হবে। তারপরেও তানিশা এখন লাইভে এসে বড় বড় কথা বলে। সে আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি, যারা তানিশার লাইভ দেখে তাদেরকে আজে বাজে কথা বলে, তাদেরকে ছোট করে কথা বলে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই তানিশাকে ভালো করে একটা, মানে কি বলবো, আপনারাই বুঝে নেন কি বলা উচিত এখন তানিশাকে। কারণ তানিশা যে মানুষকে ছোট করে কথা বলতেছে তার কোনো রাইট আছে মানুষকে ছোট করে কথা বলার? সে বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের সবাই খারাপ? সে একমাত্র ভালো যে কারণে সে মানুষকে ছোট করে কথা বলতেছে? বাংলাদেশের সবাই কি খারাপ? বাংলাদেশের মানুষের কি জ্ঞান বুদ্ধি নেই, নাকি একাই তার জ্ঞান বুদ্ধি আছে? আরেকজন ভাই একটা কমেন্ট করছে যে রাসেল ভাইপার সাপ মানুষকে কামড় দিয়ে মানুষ মারা যায়, কিন্তু তোকে কেন রাসেল ভাইপার সাপ এখনো দেখে না? দেখেন একটাবার চিন্তা করে। আর রাসেল ভাইপার সাপের সাথে তানিশাকে তুলনা করছে, কারণ তানিশা যে লেভেলের সেই জন্য তানিশাকে তুলনা করা যেতেই পারে। কারণ তানিশা যে অন্যায়গুলো করছে তার জন্য বাংলাদেশের মানুষ এই রাসেল ভাইপারের সাথেও কিন্তু তানিশাকে এক করে ফেলছে। তবে এখানে আমি মনে করি যে খারাপ কিছু বলে না, তারা উচিত কথাগুলো বলতেছে। রাসেল ভাইপার সাপ কিন্তু কামড় দিলে বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। তারা বলতেছে যে রাসেল ভাইপার সাপ মানুষকে কেন মানে চোখে দেয়, তোকে কেন চোখে দেখে না? তাহলে চিন্তা করেন বাংলাদেশের মানুষ কতটা এই তানিশাকে অবহেলা করে। এত অবহেলা করার পরেও সেই তানিশা আবার বড় বড় কথা বলে। এই নাজিম দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, কিন্তু এখন যে দাঁত দিয়ে চলে গেছে সেজন্য এখন হাহাকার করতেছে। যখন নাজিমের পেজটি ছিল তখন নাজিম বলছিল যে এই পেজ থেকে ইনকাম না করলেও আমার চলবে, আমি এই পেজে ভিডিও না দিলেও চলবে। কিন্তু এখন পেজটি চলে যাওয়ার মানে সাথে সাথে সে এখন পেজের জন্য এখন হাহাকার করতেছে। তাহলে তুমি আগে কেন বলছিলা তোমার পেজ না থাকলেও চলবে? তখন বড় বড় কথা বলছিলা না? এখন কেন পেজের জন্য হাই হুতাশ করতেছো? এখন কেন পেজের জন্য হাই হুতাশ করে এখন বলতেছো যে আমার পেজটি কে বা কারার জন্য এটা করে দিছে সেটা করে দিছে? তোর যেরকম নেচার খারাপ ছিল সেই জন্য বাংলাদেশের মানুষ হয়তো এরকম করে দিছে, ভালো কাজে করছে। কারণ তোর যে নেচার খারাপ, তুই কীভাবে পারছিস মিমের মতো একজন সরল সোজা মেয়েকে ঠকিয়ে তুই তানিশাকে বিয়ে করতে? মিমের চেয়ে তানিশা দেখতে ভালো বা খারাপ সেটা হচ্ছে পরের কথা, কিন্তু তুই তো মিমকে ভালোবেসে বিয়ে করছিস। তুই মিমকে ভালোবেসে বিয়ে করার পরেও তুই কীভাবে পারলি মিমকে এভাবে ধোঁকা দিতে? তুই ধোঁকা দিছস। তানিশা তোকে শত বলছে, তানিশা তোকে শত বলছে তোর সাথে প্রেম করতে বা তোকে বিয়ে করতে, কিন্তু তোর তো বোঝার উচিত ছিল যে তুই মিমকে ভালোবেসে বিয়ে করছিস। যেখানে তুই মিমকে ভালোবেসে বিয়ে করছিস সেখানে তুই কীভাবে পারলি মিমকে ধোঁকা দিয়ে তানিশাকে বিয়ে করে এখন আনন্দ ফুর্তি করতে? তো বাংলাদেশের মানুষ, সবশেষে একটা কথাই বলবো, বাংলাদেশের মানুষ তোদের দুজন একজনকেও দেখতে পারে না। তোরা লাইভে এসে বড় বড় কথা বলিস না, নিজেদের অহংকার নিজেদের মধ্যে রাখ, বাংলাদেশের মানুষকে দেখাইতে আসিস না। কারণ বাংলাদেশের মানুষ তোদেরকে পাইলে কি করবে তোরা নিজেরাও জানাস না, তার উপর তোরা এত বড় বড় কথা বলস।